नमस्ते इंडिया, नमस्ते भारत। প্রিয় ভিউয়ার্স, আমি সুবর্ণ মণ্ডল, মানব প্রশিক্ষক, লেখক ও কথাকার। আর আপনারা দেখছেন শিখো ইন্ডিয়া জিতু ইন্ডিয়া। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো ইতিবাচক বিশ্বাস, পজিটিভ বিলিভিং। চলুন তাহলে শুরু করি আজকের অডিও পডকাস্ট। ইতিবাচক চিন্তা ও ইতিবাচক বিশ্বাসের মধ্যে পার্থক্য কোথায়? আপনার নিজের চিন্তা ভাবনা যদি নিজেই শুনতে পেতেন তাহলে কি বুঝতে পারতেন তা ইতিবাচক না নেতিবাচক চিন্তা? আপনি আপনার মনকে সাফল্যের অথবা অসাফল্যের জন্য প্রস্তুত করেছেন। আপনার চিন্তায় আপনার কাজের ওপর প্রগাঢ় প্রভাব বিস্তার করে। প্রত্যেক সকালেই আমরা একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করি কিংবা কর্মপ্রেরণায় উদ্বুদ্ধ হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। সর্বক্ষেত্রে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনযাপন করা সহজ, কিন্তু সেই রকম আবার সর্বক্ষণ নেতিবাচক জীবনযাপন সহজ নয়। যদি বেছে নিতে দেওয়া হয় তবে আমি ইতিবাচক জীবনযাপনই গ্রহণ করব। ইতিবাচক চিন্তা নেতিবাচক চিন্তা থেকে অনেক ভালো এবং এই চিন্তা আমাদের সামর্থ্যকে পরিপূর্ণভাবে ব্যবহার করতে সাহায্য করে। ইতিবাচক বিশ্বাস ইতিবাচক চিন্তার থেকেও অনেক ব্যাপক। ভাবনাগুলিকে কার্যকর করা সম্ভব। এই বিশ্বাস যখন জন্মায় তাকেই বলে ইতিবাচক বিশ্বাস। কাজটি সম্পন্ন করার জন্য আত্মবিশ্বাস দৃঢ় হবে, এইটিই ইতিবাচক বিশ্বাস। প্রস্তুতি না নিয়েই যদি ভাবা যায় যে কার্যসিদ্ধি হবে, তবে তা হবে অলীক স্বপ্নের মতো। একটি কাহিনীর মাধ্যমে ইতিবাচক বিশ্বাসকে বোঝা যাক। লকহিড সংস্থায় ইতিবাচক বিশ্বাসের কারণ আছে কি? কয়েক বছর আগে লকহিড এল-10-11 ট্রাইস্টার নামে একটি বিমান তৈরি করেছিল। এই জেট বিমানটির নিরাপত্তা নিশ্চিত করা এবং শক্তি পরিমাপের জন্য কোম্পানি 18 মাস ধরে কঠোরভাবে পরীক্ষা করল। এই পরীক্ষায় খরচ হলো $1.5 বিলিয়ন। বিমানটির হাইড্রোলিক জ্যাক, ইলেকট্রনিক সেন্সর এবং কম্পিউটার এটিকে 36,000 বারের বেশি নকল উড়ান করিয়েছিল। এই উড়ানগুলিকে সত্যকারের উড়ান হলেও প্রায় 100 বছর সময় লাগত। এতগুলি উড়ানে একটিও যান্ত্রিক ত্রুটি ধরা পড়েনি। অবশেষে অনেক পরীক্ষার পর বিমানটিকে উড়ানোর জন্য অনুমোদন দেওয়া হয়। এখন বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ আছে যে এই বিমানটি নিরাপদে আকাশে উড়তে পারবে, কারণ বিমানটিকে সাফল্যের সঙ্গে উড়ানের জন্য সকল প্রকারের প্রস্তুতি করা হয়েছিল। তাই আপনিও ইতিবাচক বিশ্বাসে সচেষ্ট হন এবং নিজেকে প্রকাশ করুন। নমস্কার, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরের অডিও পডকাস্টে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন ও শেয়ার করুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।